হিরো আলমক চেনেন না? বগুড়ার হিরো আলম কয়েকদিন আগে বউক তালাক দিয়েছে, দিয়ে দুধ দিয়ে গোসল করছে। সেই রিয়ামণি নাকি এখন ওর বিরুদ্ধে মামলা করছে। এখন হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যখন তখন হিরো আলম সাহেবকে নাকি গ্রেপ্তার করতে পারে। তাহলে চিন্তা করেন, এই হিরো আলম কত আলোচনা আসলো, নির্বাচন করতে গিয়ে মার খায়, বইয়ের হাতে মার খায়, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে, আবার সেই হিরো আলমকে নাকি গ্রেপ্তার করা হবে। আলোচিত একজন ব্যক্তি, বাপরে বাপ, এই দেশের মানুষ চেহারা যেমনই হোক সেও নাকি হিরো আলম। কথা কর। এরা কি করে? টিকটক ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে ছাইরা কন্টেন্ট তৈরি করে পাবলিকের কাছে ভাইরাল হয়ে গেছে। এখন এই যুবক হিরো আলমের সাথে দেখা হলে কয়, প্লিজ ভাই একটা সেলফি। কথা না, এখন হিরো আলমকে গ্রেফতার করে যদি জেলখানায় নিয়ে যায়, জেলখানায় যা সেলফি তুইল। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে টিকটক আমাদের সমাজকে খাইছে। কথা বলে ঠিক না? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকের প্রেম বাগানে। কথা কও। যুবক যুবতী নষ্ট হয়ে গেল বাজান, তরুণ তরুণী নষ্ট হয়ে গেল। এজন্য আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো বানাইতে চান, কোন ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেয়া যাবে না। সন্তানদের হাতে অভিভাবক হিসাবে কোন টাচ ফোন কিনে দেবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ কি গায়েব জানে? সমাজে বড় বড় ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, যারা মাঝে মাঝে বলে আমি অমুক পীর। পৃথিবীর কোন মানুষ গায়েব না জানলেও আমি জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওই পীরকে ধরে নিয়ে যায় অন্ধকার রুমে আস্তা তারে পিটাইয়া ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। যদি কেউ দাবি করে আমি গায়েব জানি, নিঃসন্দেহে একটা ভণ্ড। এমন দরবার আছে নামাজ নাই রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ডুগি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে জিকির করে আছে না নাই? ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর আপনার পীর বলতেছে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে পড়বি। এজন্য বাজান, ওই তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, গামছা বাবা, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা এই জমিনে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ভালো আল্লাহওয়ালা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশা ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানা দিয়ে ঘটতেছে। পয়গম্বর ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আপনারা কি পুরো ঘটনাটা শুনবে? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে একমাত্র ক্ষমতাবান তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের জন্য কি 10টা মিনিট আপনাদের কাছে আছে? 10টা মিনিট বাজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ছোটাছুটি করবেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেন পরে আয়াতে দিল দিয়ে বুঝবেন। এই 10টা মিনিট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাজান। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এ বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। হে যুবক, একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না চোখটা বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখে তুলে দেয় চামচ দিয়া, গাল শিবে বে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে কেউ জানি না, সময়টা নির্ধারণ করা আছে, কিন্তু তোমার আমার জানা নাই। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ এই কথাটা সত্য বলে স্বীকার করে। জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাও অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সবাইকে মারা যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে যাওয়া লাগবে বাজান। কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজার, আপনার আমার মৃত্যুটা কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী অসুস্থ, নবী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেছেন। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির অসুস্থ এই দৃশ্য দেখার পরে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী ডেকে বলে, ফাতেমা
তোর চোখের পানি আমার সহ্য হয় না মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দি। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা লাগায়া দিলেন। নবীজি কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন বললো মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকতে হবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের ব্যবধানে ফাতেমা ইন্তিকাল করেছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়, জানায়া দাও আমি আগের চাইতে ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন নবী আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত আর দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি অনুমতি দিলে আপনার রূহটা আমি বের করব। আমার নবী বলে, মালাকুল মউত আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনোদিন আসবে না। ডেকে বলে, নবী যেহেতু জীবন আছে মৃত্যুর স্বাদ তো আপনাকেও একদিন ভোগ করাই লাগবে। আমার নবী বলে, তাহলে আর আসার দরকার না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী যখন মালাকুল মউতকে অনুমতি দিলেন, নবীজির রূহ মোবারক বের করার জন্য যখন মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আর দেখে বলে, আজরাইল আজরাইল রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামাইয়া নে। এ মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে এমন একজন মানুষের রূহ বের করার জন্য আজকে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট, না জানি আমার উম্মতের কত বেশি কষ্ট হবে। এ মালাকুল মউত আমারে কথা দে, আমার উম্মতের রূহ বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা নেককার মুত্তাকি হবে গো নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তারা যেন কম কষ্ট পায়, আমি তাদের প্রতি ইহসান করব, দয়া করব যাতে কম কষ্ট হয়। নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, আজরাইল রে আর সহ্য হয় না, বুকের উপর থেকে হাতটা নামায়া নে। আমার নবী বলে, মালাকুল মউত রে তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দাও আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হচ্ছে। এ বাজান আবার তৃতীয়বার হাত রাখলেন।
নবীজির হুটা এখন বের করবেন এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে। নবীজি শেষ যেই মেসেজটা দিলেন, শেষ যেই বার্তাটা দিলেন, শেষ যেই কথাটা বললেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছাইরো না।